তাজিকিস্তানে ভারতের বিমান ঘাঁটি হারানো, রাশিয়ার বন্ধুত্বের আড়ালে বিশ্বাসঘাতকতা। 2 দশকের বেশি সময় ধরে মধ্য এশিয়ায় ভারতের কৌশলগত শক্তির প্রতীক ছিল তাজিকিস্তানের তাইওয়ান বিমান ঘাঁটি। কিন্তু সম্প্রতি খবর এসেছে সেই ঘাঁটি হারিয়ে ফেলেছে ভারত। আর এই ঘটনার পেছনে নাকি আছে রাশিয়া ও চীনের যৌথ চাপ। প্রশ্ন উঠছে, ভারতের অলওয়েদার ফ্রেন্ড রাশিয়া কি এবার সত্যিই বিশ্বাসঘাতকতা করলো? 2002 সালে আফগানিস্তানে যখন তালিবানি শক্তি ক্রমশ বাড়ছিল, তখন তাজিকিস্তানের সঙ্গে সামরিক সহযোগিতার সম্পর্ক গড়ে তোলে ভারত। সেই সময়ে ভারত তাজিক রাজধানী দুসানবে থেকে মাত্র 10 কিলোমিটার দূরের পুরনো সোভিয়েত বিমানবন্দর আইভনি ঘাঁটি আধুনিকরণের দায়িত্ব নেয়। ভারত সেখানে প্রায় 70 থেকে 80 মিলিয়ন ডলার ব্যয় করে, রানওয়ে দীর্ঘ করে, হ্যাঙ্গার তৈরি করে এবং জ্বালানি সংরক্ষণাগার গড়ে তোলে। এর বিনিময়ে তাজিকিস্তানে কিছু Mi-17 হেলিকপ্টার উপহার দেয় ভারত, যেগুলি ভারতীয় বিমান বাহিনীর পাইলটরাই চালাতেন। এই ঘাঁটির অবস্থান ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। আফগানিস্তানের ওয়াখান করিডোরের কাছেই পাকিস্তান অধিকৃত কাশ্মীর থেকে মাত্র 20 কিলোমিটার দূরে, আর চীনের জিনজিয়াং প্রদেশেরও একেবারে কাছে। ফলে পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে আফগানিস্তান ও মধ্য এশিয়ার অভিযান চালানো বড় সুবিধা ছিল ভারতের হাতে। তাজিকিস্তান রাশিয়ার নেতৃত্বাধীন কালেকটিভ সিকিউরিটি ট্রিটি অর্গানাইজেশন এর সদস্য। রাশিয়ার অনুমোদন নিয়েই ভারত প্রথমে এই ঘাঁটিতে প্রবেশ করেছিল, কিন্তু ধীরে ধীরে পরিস্থিতি বদলে যায়। প্রথম 2011 সালে তাজিকিস্তান ঘোষণা করে এই আইগুলি ঘাঁটি তারা রাশিয়ার হাতে তুলে দেবে। ভারত তখনও হাল ছাড়েনি। 2021 সাল পর্যন্ত তারা ঘাঁটির লিজ বাড়ানোর চেষ্টা চালিয়ে গিয়েছিল, এমনকি সুখোই জেড পর্যন্ত সেখানে মোতায়েন করেছিল। কিন্তু 2021 সালে তাজিকিস্তান ভারতকে জানায় আর লিজ নবীকরণ করা হবে না। সরকারিভাবে কারণ দেখানো হয়েছিল অআঞ্চলিক সামরিক কর্মীদের উপস্থিতি, অর্থাৎ বিদেশি সেনাদের সেখানে থাকার অনুমতি থাকবে না। কিন্তু আসল কারণ ছিল অন্য। আন্তর্জাতিক মহলের মতে রাশিয়া ও চীনের চাপেই ভারতের ঘাঁটি ছাড়তে হয়েছে। কূটনৈতিক চাপে নাকি পরিকল্পিত ষড়যন্ত্র? তাজিকিস্তান শুধু রাশিয়ার ঘনিষ্ঠই নয়, চীন, ইউরোপীয় ইউনিয়ন, ইরান, ভারত এবং আমেরিকার সঙ্গেও সীমান্ত নিরাপত্তা ও সন্ত্রাস বিদ্রোহী প্রকল্পে যুক্ত। ফলে দেশটি বড় শক্তিগুলির টানাপোড়েনের কেন্দ্রবিন্দুতে। আইওয়ানি ঘাঁটি সরানো মানে শুধু একটি সামরিক ঘাঁটি সরানো নয়, এটি ভারতের ভূ রাজনৈতিক প্রভাবের বড় ধাক্কা। আফগানিস্তান ও মধ্য এশিয়ায় ভারতের কার্যক্রমের জন্য যে সরাসরি রুট ছিল তা কার্যত বন্ধ হয়ে গেছে। ফলে পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে ওই অঞ্চলে নজরদারি বা অভিযান চালানো এখন অনেক কঠিন হয়ে পড়েছে। এখন প্রশ্ন হচ্ছে, বন্ধু নাকি প্রতিদ্বন্দ্বী? রাশিয়া সবসময় ভারতের বিশ্বমিত্র হিসেবে পরিচিত, কিন্তু এবার প্রশ্ন উঠছে, বন্ধুত্বের আড়ালে কি রাশিয়া ভারতের কৌশলগত অবস্থান দুর্বল করে দিল? যে ঘাঁটিটি একসময় ভারতের গর্ব ছিল, সেটি আজ ভারতের নিয়ন্ত্রণেই নেই। পরিবর্তে সেখানে এখন রাশিয়া ও চীনের প্রভাবই বাড়ছে। শেষ কথা বলতে গেলে তাজিকিস্তানের তাইওয়ান ঘাঁটি হারানো ভারতের কূটনৈতিক এবং সামরিক উভয় দিক দিয়েই বড় ধাক্কা। রাশিয়া চীনের যৌথ চাপেই কি এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে তাজিকিস্তান, নাকি আরো গভীরে রয়েছে ভূরাজনৈতিক কোনো বড় খেলা? এই প্রশ্নের উত্তর এখন খুঁজছে গোটা আন্তর্জাতিক কূটনৈতিক মহল। দেখছিলেন HBI নিউজ। নমস্কার।